সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান করে রেডি হয়ে গেছিলাম মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য। তো চলো মন্দিরে যাওয়া যাক। এবং পুজো দিতে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছিলাম এবং আমি হাঁটতে হাঁটতেই যাচ্ছিলাম, কারণ মন্দিরটা আমাদের বাড়ির কাছেই ছিল। বাইরে থেকে দেখো মন্দিরটি কত সুন্দর, তাই না বলো? এবং আমি মন্দিরের ভেতরে চলে এলাম এবং আমি ওপরে চলে যাচ্ছিলাম, কারণ নিচে বাবা শিব ছিল, ওপরে মা মঙ্গলময়ী ছিল। আগে মা মঙ্গলময়ীকে পুজো দিয়ে দেবো, তারপরে বাবা শিবের মাথায় জল ঢালবো। তো মন্দিরে ঢুকে দেখলাম কত ভিড় ছিল মন্দিরে। তো তারপরে মা মঙ্গলময়ীকে দেখলাম, মায়ের মুখটা দেখলে কেন জানি না মনটা ভরে যায়। এবং পাশে ছিল রাধাকৃষ্ণ, তো তাকেও একবার প্রণাম করে নিলাম। এবং তারপর পুজো শুরু হলো এবং মাকে মালা পরিয়ে দিল ঠাকুরমশাই। এবং তারপর পুজো আরম্ভ হলো এবং পুজো হওয়ার পর তারপর আমরা অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম। এবং অঞ্জলি শেষ হওয়ার পরে আমরা বাবা শিবের মাথায় জল ঢেলে নিলাম এবং দিদান ফার্স্টে বাবা শিবের মাথায় জল ঢাললো এবং তারপরে আমি জল ঢাললাম এবং বাবা শিবকে আমার মনের কথাটা বললাম। এবং আমি শুনেছি নাকি ওই বাবা শিবের কাছে যে গরুটা থাকে, তো তাকে কানে কানে বললে নাকি মনের আশা পূর্ণ হয়। তো এক কানে বললে নাকি মনের আশা পূর্ণ হয়, কেন জানি না, শুনেছি। তো তাকে আমার মনের কথাগুলো সব বললাম পূরণ করে দিও, বা জানি না পূরণ হবে কি না, তো বললাম। এবং তারপর নিচে এলাম এবং নিচে এসে বাবার মাথায় জল ঢাললাম। এখানে আমাদের দুটো শিব ছিল, দুটোর বেশি, অনেক কটা শিব ঠাকুর ছিল। তো বাবার মাথায় জল ঢাললাম এবং জল ঢেলে বাবাকেও মনের কথা বললাম, আমার মানে কি আমি চাই। কিন্তু তেমন কিছু চাইনি, ধরো অল্পই চেয়েছি। সবার আগে তো ঠাকুরকেই ভালো থাকতে বলতে হবে, তাই না বলো? তো তাই বললাম, তোমরা ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর যারা যারা লাইক কমেন্ট